আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক কলেজ সংসদের সদস্য সচিব আলাদাইকে তিনি ওনার উপস্থাপনার মাধ্যমে আমাকে ব্যক্তিগত আলোচনা শুরু করে দিয়েছেন। আমরা বিগত কয়েকদিন বা কয়েক মাস যাবৎ আমরা কয়েকটি রিসার্চের প্রোগ্রাম করেছি। আসলে রিসার্চের প্রোগ্রামে আমি কোন সময়ই এরকম এত উত্তেজনাপূর্ণ মিছিল সহকারে কোন সময়ই দেখি না। আজকে কয়েকটি মিছিল আমাদের এই মুসলিম সাহিত্য সংসদে এসেছে, এটা থেকে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জিয়া সাংস্কৃতিক সংগঠন, এই সাংস্কৃতিক সংগঠনের আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন। আমরা বিগত দিনে 2023 এবং 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যে ধরনের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি, আমি দেখেছি জিসাসের অনেকেই এই খবরগুলা বা এই কাজকর্ম বা এই কর্মসূচির প্রোগ্রামের দেখলাম ফেসবুকে প্রকাশ করে রাখলাম। আমি আশা করি ভবিষ্যতে যদি কোনো দল এখনো আসলে বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আমরা এখনো এই ব্যবস্থার মধ্যে আছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছি। আমরা এখনো যুদ্ধ করে চলতে হবে, লড়াই করে চলতে হবে। যদি আমরা মনে করি বিএনপি ক্ষমতায় চলে এসেছে, তাহলে আমরা পার্শ্বকে বসবাস করছি। আমি আশা রাখি, আমি ব্যক্তিগতভাবে আমি সবাইকে বলছি যে আমরা যারা যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি তাদের সবাইকে আমরা বিএনপি যারা ভালো কাজ করি, সবসময় সামাজিক কাজ করে থাকি, ভালো কাজে উৎসাহ দেই, সেই কাজগুলো যেন আমরা বেশি বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করি। প্রথমে দুঃখিত এজন্য যে বক্তব্যের শুরুতেই আমি সভাপতি সহ প্রধানমন্ত্রী সহ তাদের নাম উল্লেখ করে নেই, কারণ আমার পরবর্তীতে অনেক আরো আমার সিনিয়র বক্তারা আছেন, আমি সেজন্য আসলে আমি নাম প্রকাশ করে নাই। আমি অত্যন্ত দুঃখিত। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।